ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা পাঠিয়েছে অনেক ছোট একটা মানুষ, কিন্তু তার লেখা দেখে একটু বোঝা যায় না যে এইটা একটা ক্লাস 6-এর বাচ্চা লিখে পাঠাতে পারে। আজকে আমি আমার পুরনো ইমেলগুলো ঘাঁটছিলাম, অনেক পুরনো, লাইক 1 মাস 2 মাস আগের, ঠিক আছে, ভালো গল্পের জন্য। রিসেন্টলি অনেকগুলো গল্প এসেছে, কিন্তু গল্পগুলো খুব বেশি একটা ভালো না। তো ভালো গল্পের জন্য আমি পুরনো ইমেলগুলো ঘাটাঘাটি করছিলাম, অ্যান্ড হঠাৎ আমি পেয়ে যাই নবীনের ইমেল। থ্যাংকস এ লট নবীন ঘটনাটা শেয়ার করার জন্য। নবীন ক্লাস 6-এ পড়ে, কিন্তু ঘটনাটা সে আমাকে পাঠিয়েছে, তবে লিখেছে যে ঘটনাটা তার নিজের সাথে ঘটে যায়নি, এমনকি তার কোনো আত্মীয়ের সাথে ঘটেনি। ঘটনাটা সে শুনেছে তারই এক চাচাতো ভাইয়ের কাছ থেকে। তার চাচাতো ভাই যেভাবে তাকে বলেছে, সে অনেকটা সেভাবেই আমাকে বলার চেষ্টা করেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুনি। ঘটনাটা সে কিছুটা এলোমেলোভাবে লিখেছে, আমি গুছিয়ে বলার চেষ্টা করছি। তো ঘটনাটা অনেক আগের, প্রায় 1 থেকে 150 বছর আগের। সেখানে নবীনদের গ্রামে একটা প্রভাবশালী পরিবার বসবাস করত। তো পরিবারের একটা মাত্র ছেলে ছিল, বেশ প্রভাবশালী পরিবার, আর তাদের একটা মাত্র ছেলে। ছেলেটা প্রায়ই তাদের বাড়ির উঠানে বল নিয়ে খেলাধুলা করত। তো একদিন বিকেলবেলা অন্যান্য বাচ্চাদের সাথে যখন বল নিয়ে খেলাধুলা করছিল, তখন বলটা একটা লাথি দেওয়ার পর এটা উড়ে গিয়ে একটা পুকুরে পড়ে, এবং পুকুরটা তাদের বাড়ি থেকে কিছুটা সামনেই ছিল, আর বেশ বড় পুকুর ছিল, এর বেশ বাঁধানো ঘাটও ছিল পুকুরটার। যেহেতু প্রভাবশালী পরিবার, তাদের বড় পুকুর আর বাঁধানো ঘাট, বুঝতেই পারছেন আগের দিনে রাজাদের যেরকম বড় পুকুর থাকতো, ঘাট থাকতো, অনেকটা এরকম প্রভাবশালী পরিবার থাকলে তাদের এরকম পুকুর থাকে, আমি নিজেও দেখেছি। তো এরকম পুকুরে যখন বলটা গিয়ে পড়ে, তো ওই ছেলেটা বলে যে ঠিক আছে, তোর বন্ধুদেরকে বলে যে তোরা এখানে থাক, আমি বলটা নিয়ে আসি। তো সে বলটা আনার জন্য পুকুরে যায়। বলটা পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, তো সে বলটা আনার জন্য নিজেই পুকুরে ঝাঁপ দেয়। অ্যান্ড ঝাঁপ দেয়, মানুষ অন্যরা শব্দ শুনতে পায় যে পুকুরে একজন ঝাঁপ দিয়েছে, কিন্তু ছেলেটা আর ফেরত আসে না। তো অন্য ছেলেরা কিউরিয়াস হয়ে যায়, একটু কৌতূহলী হয়ে যায়, কী ব্যাপার, বল আনতে তার এতক্ষণ লাগে না, পুকুরে ঝাঁপ দেওয়ার শব্দ শুনলাম। তো এগিয়ে গিয়ে দেখতে পায় বলটা পুকুরেই আছে, কিন্তু ছেলেটা আর নেই। তোরা কিছুক্ষণ অপেক্ষা করে ভাবে হয়তো বা অন্য কোথাও চলে গেছে, বা বেশি একটা বার্তা না দিয়ে অন্যান্য ছেলেরা চলে যায়। তো যখন ছেলেটার ফ্যামিলি খোঁজ করে যে সন্ধ্যা হয়ে গেল, ছেলেটা এখনও ফিরে আসছে না, এভাবে সারা রাত চলে যায়, ছেলে আর ফিরে আসে না। তো ছেলের পরিবার আশেপাশে সমস্ত গ্রামে খোঁজ লাগায়, নিজেদের যত লোক ছিল সবাই লোকবল দিয়ে আশেপাশে গ্রামে খুঁজতে থাকে যে কোথাও ছেলেটাকে পাওয়া যায় কিনা। এভাবে একদিন চলে যায়, কোথাও আর ছেলেটাকে পাওয়া যায় না। তো তারপর ছেলের যত বন্ধু বান্ধব ছিল, তারা ফ্যামিলিকে এসে জানায় যে আসলে বল খেলা হয়েছিল এবং বল আনতে সে পুকুরে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ঝাঁপ দেওয়ার পরে সে আর উঠে আসে নাই। তো এইটা শোনার পর ছেলের যে বাবা ছিল, সে সাথে সাথে দৌড়ে পুকুরে চলে যায়, এবং পুকুরটা যেহেতু খুব বেশি দূরে ছিল না, কাছাকাছিই ছিল, সে দৌড়ে পুকুরে চলে যায়। এবং পুকুরে গিয়ে দেখতে পায় একদম পুকুর থেকে 3 নম্বর সিঁড়িতেই তার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু ওই ছেলের বন্ধু বান্ধবরা বলে যে তারা এসে পুকুরে দেখেছিল, যেখানে আসলে কেউ ছিল না। আর তার চেয়েও শকিং ব্যাপার হলো, ছেলেটা আসলে সাঁতার জানতো। তো যে ছেলে সাঁতার জানে, তার তো ডুবে মরার চান্স আসলে একদম নেই বললেই চলে। আর যদি যায়ও, তাহলে সে পুকুরের সিঁড়িতে কিভাবে উঠে আসলো? এটা সবার মনে একটা প্রশ্নের জন্ম দেয়, যে কিভাবে একটা ছেলে মৃত অবস্থায় পুকুরের 3 নম্বর সিঁড়িতে পড়ে থাকতে পারে। তো ছেলের ফ্যামিলি অনেক কষ্টে যায় যে ঠিক আছে, ছেলে একমাত্র ছেলে মারা গেছে। তো ছেলের দাফন টাফন করে নর্মাল তাদের দিন শুরু হয়ে যায়। এরপর দিন থেকেই ঘটনাটা ঘটতে শুরু করে তার ছেলের বাবার সাথে। ওই ছেলের বাবা সেই দিন রাত থেকেই, ছেলেকে যেদিন কবর দিল সেই দিন রাত থেকেই একটা স্বপ্ন দেখতে শুরু করে। সে দেখতে পায় তার ছেলেকে কিছু মানুষ মিলে মারছে, মানে টর্চার করছে, এক জায়গায় বেঁধে রেখে তাকে মারছে। তো তার ছেলে তো অলরেডি মারা গেছে, তো তার এই ধরনের স্বপ্ন কেন আসছে সে বাবাটা বুঝতে পারে না, সে এড়িয়ে যায়। কিন্তু এই স্বপ্নটা সে টানা দেখতে শুরু করে, 1 দিন 2 দিন 3 দিন টানা 1 সপ্তাহ ওই স্বপ্ন দেখছে। এইবার তার কিছুটা সিরিয়াস হয়ে যায়, কী ব্যাপার, একই স্বপ্ন আমি কেন প্রতিদিন দেখছি। এই জন্য সে তাদের এলাকার এক ইমামের সাথে যোগাযোগ করে। ইমাম তাকে কিছু দোয়া কালাম করে ফু দিয়ে দেয়, কিছু পানি পোড়া খাইয়ে দেয়, তো সে তার মতো চলে আসে। কিন্তু তার পরের দিন আবার সে একই স্বপ্ন দেখে। এবার সে আবার ইমামের কাছে যায়। তো এইবার ইমাম বাবাটা একটু সিরিয়াসলি নেয়। সে আরও কয়েকজন ইমামের সাথে পরামর্শ করে যে একজন এই স্বপ্ন দেখছে, এখন তাকে কি পরামর্শ দিতে পারে। তো তাদের মধ্যে থেকে একজন জানায় যে এই বাড়ির উপর একটা জিনের নজর পড়তে পারে। তো জিনের নজর কাটানোর জন্য সে ইমাম সহ আরও কয়েকজন এই ব্যক্তির বাড়ির আসে, এবং বাড়ি এসে বাড়ির চারপাশে কাঁচা লবণ দিয়ে একটা বাউন্ডারি তৈরি করে। আর বাউন্ডারি করার সময়
তারা বিভিন্ন ধরনের তাদের সূরা কেরাত এগুলো পড়ছিল, একটা রিচুয়াল পালন করে। তো এই রিচুয়াল পালন করে বাড়ি বন্ধ করে দিয়ে তারা চলে যায়। আর এয়ারপোর্ট থেকে নাকি তার সাথে তেমন কিছু একটা ঘটে নাই, সব কিছু নর্মালি চলতে থাকে, তেমন আর কিছু হয় না। মানে দ্যাট ওয়াজ দ্য স্টোরি। সো থ্যাংকস এ লট নবীন ঘটনাটা শেয়ার করার জন্য। আমি জানি না আসলে ঘটনাটা কতটুকু সত্যি, যেহেতু নবীনের নিজের সাথেও ঘটে নাই, সে শুনেছে তার চাচাতো ভাইয়ের কাছ থেকে। তো আমি মোটামুটি গুছিয়ে বলার চেষ্টা করলাম। তো এরকম কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমার ইমেইলে। আমার ইমেইল অ্যাড্রেস storymaruf@gmail.com, অথবা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল @marufhayat। তো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আর আপনার মধ্যে অনেকেই ঘটনা পাঠান, সমস্যা হচ্ছে কি সব ঘটনা আসলে এত সুন্দর হয় না। যেমন রিসেন্টলি আমি একটা ঘটনা পড়লাম, একজনে লিখেছে, একদিন রাতের বেলা আমি বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে আমি একটা জিন দেখলাম, তারপর আমি অনেক ভয় পেলাম। তারপর জিজ্ঞেস করলাম যে তারপর, বলছে হ্যাঁ এটাই গল্প। মানে তুমি বাথরুমে গেছো, বাথরুমে একটা জিন দেখছো, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টোরি। তো এই ধরনের গল্প তো আসলে বলা যায় না, মানে বলার মতো হয় না আসলে। এরকম অনেক ধরনের স্টুপিড স্টোরি বানায়। তো আমি বলতে চাই না, বাট তারপরেও ঘটনা যদি একটু রিজনেবল না হয় তাহলে এই ঘটনা আসলে কষ্ট করে পাঠানোর কোনো প্রয়োজন নেই। ঘটনা একটু রিজনেবল হইতে হবে, ঠিক আছে? তো আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা।